তুমি অর্ধেক দামে শুধু এই মোরা মাছগুলোই পাবে, নিতে হলে নাও নয়তো ভাগো। স্যার এটাই ওই মেয়ে যে আপনার জীবন বাঁচিয়েছিল। দোকান বন্ধ হয়ে গেছে, আবার কালকে সকালে আসবেন। আমি তোমার দোকানটি কিনতে চাই, এই টাকাগুলো কি যথেষ্ট? তুমি আমাকে সমুদ্রের ডাকু থেকে বাঁচিয়েছিলে, ওই টাকাগুলো এই জন্যই। আমি কারো জীবন বাঁচিয়ে টাকা নিতে পারবো না। আমি কারোর উপর ঋণী থাকতে চাই না। তুমি যদি এই টাকাগুলো না নিতে পারো তো তুমি আমার দেখাশোনা করার জন্য না আসতে হতে পারো। আমি কিন্তু দেখাশোনা করায় বেশি এক্সপার্ট নই। ভেবে দেখো তোমার এই কাজের বদলে আমি তোমাকে মাসে 3 লাখ টাকা দিব। আমি রাজি, চলো বাসায় যাই। তোমার পাকে সত্যি কোনো কিছু অনুভব করতে পারে না? ওই মাছের দোকানদার, তুমি পা ধোয়ার জন্য বাথরুমের কেন পানি ইউজ করছো? এই সুবাসটা কিসের? আমি এটি কিনেছি, সুন্দর তাই না? এটা দূরে সরাও। মনে হচ্ছে তোমাকে আজ পর্যন্ত কেউ কোনো ফুল দেয়নি। আমি যখন সময় পাবো তখন তোমাকে গার্ডেনে নিয়ে যাবো এবং মাছ পালন করাও শিখিয়ে দিব। আরে তোমার আবার কি হলো? পাগল মেয়ে, এই ফুলের সুবাসে স্যারের অ্যালার্জি। স্যার আমার মনে হয় একটু বেশি বেশি হয়ে যাচ্ছে, আমাদের একটি নতুন নার্স খোঁজা প্রয়োজন। আমি এখন একদম ঠিক আছি, যাও তুমি এবার অফিসের মিটিং এ অ্যাটেন্ড করো। স্যার প্রিন্স স্যার অনেক অসুস্থ, তাই উনি আসতে পারবেন না। উনি যখন নাই তাহলে এটা আমার হাজবেন্ড দেখাশোনা করবেন। হ্যালো গাইস, প্রিন্স স্যার আমাকে এই মিটিং এ অ্যাটেন্ড করার জন্য পাঠিয়েছেন। বন্ধুরা নেক্সট পার্ট দেখার জন্য কমেন্ট করো।